ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক হরিপুর রাজবাড়ি আজও বহন করছে জমিদারি আমলের স্থাপত্য ও সংস্কৃতির অহংকার। স্থানীয় ইতিহাস সূত্রে জানা যায়, রাজবাড়িটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঘনশ্যামকুণ্ড বংশের রাঘবেন্দ্র রায়। পরে তার ছেলে যোগেন্দ্র নারায়ণ রায়চৌধুরী এর নির্মাণ কাজ সম্পন্ন করেন। নির্মাণকাল সময়টি ধরা হয় আনুমানিক 1893 সাল। প্রায় 3 একর 27 শতক জায়গা জুড়ে বিস্তৃত এই রাজবাড়িতে ছিল জমিদারি প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র, কাচারিঘর, রাজপরিবারের বিনোদন ও অভ্যন্তরীণ কর্মকাণ্ডের স্থান, নাচমহল, নাগমহল ও অন্দরমহল, ধর্মপালনের জন্য উপাসনালয়, এমনকি অতীতের নানা কঠিন স্মৃতি বহনকারী অন্ধকূপও ছিল। রাজবাড়ির খিলান দরজা, অলঙ্করণ এবং স্থাপত্য শৈলী সে সময়ের জমিদার সমাজের রুচি ও সংস্কৃতির অবস্থানকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। বরেন্দ্র অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও জনজীবনের সাক্ষী হিসেবেও রাজবাড়িটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এখানে আসে দেখলাম যে অনেক কিছুই ধসে পড়ছে, তবে এইটা যদি সংস্কার করা হয় তাহলে অবশ্যই ভালো হবে এবং কি পর্যটন কেন্দ্রের জন্য একটি ভালো উপযোগী জায়গা। এই জমিদার বাড়িটি সংরক্ষণ করা প্রয়োজন হবে। আমাদের হরিপুরকে ইতিহাস জানতে হলে এই জমিদার বাড়িটি এটি আমাদের ইতিহাস বহন করবে। আসার এই যে মানুষ দেখে, এটা একটা বিশাল ইয়ে। তারপরে এখানে মনে করেন যে প্রাচীর টাচিরগুলো ভাঙে গেছে, এগুলো যদি ঠিকঠাক করে, বা এই যে ফাটন ধরে গেছে, এগুলো যদি ঠিকঠাক করে তাহলে মনে হয় খুব ভালো হয়, তাহলে মানুষের আরো বেশি সুযোগ সুবিধা হয় আর কি দেখার। এর আগে অনেকজনের কাছে শুনছি এখানে একটা জমিদার বাড়ি আছে। এটা শোনার পরে আমি জমিদার বাড়িটি দেখতে আসছিলাম। আসে দেখলাম এটা ভঙ্গুর অবস্থায় আছে, অনেক প্লাস্টার খসে পড়ছে, গাছগাছালি হয়েছে। তো আমি মনে করি এটা সংস্কার করা উচিত। এটা সংস্কার করলে এটা একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে। এখানে মনে করেন যে এই অবস্থাতে অনেক মানুষ এখানে এসে ঘুরে যাচ্ছে। যদি সংস্কার করা হয় তাহলে দূর দূরান্ত থেকে আমি আশা করি আরো অনেক লোক আসবে। আমরা চাই যেন প্রশাসন এটা দ্রুত সংস্কার করে। তবে আজ অবহেলা ও সংরক্ষণের অভাবে হারাতে বসেছে হরিপুরের এই ঐতিহ্য। স্থানীয়রা বলছেন, যথাযথ সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলে এটি হতে পারে পর্যটনের অন্যতম আকর্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য ঐতিহাসিক সম্পদ। ঠাকুরগাঁও প্রতিনিধি মোহাম্মদ হাবিবের পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, RCTV।